আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও, যার মাধ্যমে আমি কয়েকটি সহজ টেকনিকের মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি যেটা করব সেটি হচ্ছে আম আঁকার জন্য আমি প্রথমে ২ টি বৃত্ত দিলাম, একটি বড় আরেকটি ছোট। একটি বৃত্তের সাথে আরেকটি বৃত্ত মেশানো থাকবে। তারপর আপনি ড্রয়িংটি করে নিবেন। তো এখানে হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটি করে নিচ্ছি, যাতে আমার কোনো ভুল হলে সেটি আমি কারেকশন করতে পারি। এরপরে মার্কার দিয়ে পুরো ড্রয়িংটি আমি মার্কার করে নিব। তারপরে আমি কালারে যাব। কালার করার জন্য আমি পেন্সিল কালার ব্যবহার করব এবং আগে থেকেই আমার ড্রয়িংটি আমি রাবার দিয়ে মুছে নেব। প্রথমে আমি আমের পাকা দেখানোর জন্য উপরে লাল দিলাম, তারপরে কমলা দেওয়ার পর আমি পুরা আমটি হলুদ কালার করলাম। হলুদ করার পরে নিচ থেকে একটু কাঁচা বোঝানোর জন্য হালকা সবুজ দিয়ে দেব। সবুজটা দিলে আমটা আমার পরিপূর্ণ একটি কালার চলে আসবে। আমে কালার করার পরে বা আমের বোটা এবং পাতা কালার করব। পাতায় কালার করার জন্য প্রথমে আমি ডার্ক সবুজটা নিব, তারপরে উপরের দিকটা লাইট টিয়া কালার এবং হলুদ কালার দিয়ে দেব। এখন আমি একটি পেঁপে আঁকবো। সেম আমে যেভাবে ২ টি বৃত্ত দিয়েছি, পেঁপেতেও সেই রকম ২ টি বৃত্ত দিব। আমি বড় বৃত্তটা দিয়েছিলাম উপরে, ছোটটা দিয়েছিলাম নিচে। আর পেঁপেতে দিব বড়টা নিচে, ছোটটা উপরে দিয়ে আমি সম্পূর্ণ বিষয়টাই কিন্তু চাঁদা দিয়ে করেছি এবং বৃত্ত দিয়ে করেছি। আপনারা চুড়ি ব্যবহার করতে পারেন। এরপরে আমি মার্কার করেছি। মার্কার করে আমি পেঁপেটা মুছে নিলাম ইরেজার দিয়ে। তারপরে আমি কালারে যাব। কালার করার জন্য প্রথমে ডান দিক থেকে ডার্ক সবুজ, তারপরে হালকা সবুজ, তারপরে হলুদ। এরপর একটু পাকা বোঝানোর জন্য আমি কমলা কালারটি দিয়ে দিলাম। দিয়ে কালারটি এমনভাবে মিক্স করে দিব প্রতিটার সাথে প্রতিটা মিশে যায়। এখন একটি ছাতা আঁকবো। ছাতা আঁকার জন্য চাঁদার পুরো রাউন্ডটি নিব। নেওয়ার পরে ৯০তে একটা ফোঁটা দিব। তারপরে একটা স্কেল নিয়ে আমি স্কেলের ৪ ইঞ্চির ১, ২, ৩ তিনটা ফোঁটা নিব। নিয়ে চাঁদা দিয়ে মিলিয়ে দেব প্রতিটা ফোঁটার সাথে এবং নিচে আমি রাউন্ডগুলো দিব। দেওয়ার পরে ছাতার একটু ডিজাইনের জন্য আমি আরেকটি শেপ উপরে নিব। এটা একটি ডিজাইন ছাতা আঁকার জন্য। তারপরে আমি ছাতার উপরের এবং নিচের ধরনীটা দিব। তো ধরনীটা একবারে মাঝ বরাবর দিয়ে আমার চাঁদার উপরের যে মাপ, নিচে ধরনীরও সেই মাপ হবে। হওয়ার পরে আমি একটি হাতল দিব। জাস্ট আমার ছাতাটা হয়ে গেল। এরপর আমি আরেকটু সৌন্দর্যের জন্য কিছু ছোট ছোট করে পাপড়ির মতো ফুল এঁকে নিলাম। এরপর আমি মার্কার করে নিব। মার্কার করে পুরো ছাতাটা রাবার দিয়ে মুছে নিব। তারপর আমি কালারে যাব। তো কালার করার জন্য প্রথমে আমি হলুদ নিলাম, সবুজ, নীল, লাল। আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। এখন আমরা একটি খুবই সহজে গ্লাস আঁকবো। তো গ্লাসটি আঁকার জন্য প্রথমে চাঁদা নিলাম। চাঁদার মাঝ বরাবর মাপ নিলাম। মাপ নিয়ে আমি ৫০ থেকে ১৩০ পর্যন্ত নিলাম। নিচে আমি ৬০ থেকে ১২০ পর্যন্ত নিলাম। নিয়ে উপর নিচ মিলিয়ে ২ কর্নার কেটে দিলাম। কাটার পরে আমি আবার চাঁদা দিয়ে লম্বালম্বি দাগ দিলাম। দাগ দিয়ে আমি নিচের শেপটা আঁকলাম এবং ভেতরে আমি পানি অথবা কোনো প্রকার জুস বোঝানোর জন্য আমি পানির শেপটা এঁকে নিলাম। এবার আমি মার্কার করে নিব। মার্কার করে সম্পূর্ণটা মুছে
যেহেতু কাচের গ্লাস সেহেতু আমি আকাশি রং দিব। দুই পাশটা একটু গাঢ় নীল দিয়ে দিলাম আলো ছায়া বোঝানোর জন্য, এবং গ্লাসের ভিতরে আমি জুস বোঝানোর জন্য আমি একটু হলুদ এবং হলুদের সাথে কমলা কালার দিয়ে দুই পাশে সুন্দর করে ফিনিশিং করে কালারটা করলাম। তো বন্ধুরা দেখতেই পেলেন আম, পেঁপে, ছাতা, গ্লাস